সৌম্য ও সাজকে পাশাপাশি দেখেই নতুন ষড়যন্ত্রের ছক কষতে শুরু করে আরিয়া। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই প্রত্যক্ষ করব। যখনই আরিয়া লক্ষ্য করে যে সাজ আর সৌম্য মিলে গল্প করছে, তখনই সাজকে একপাশে টেনে নিয়ে সতর্ক করে দেয়। বলে যে সাবধান, এই কলেজে কখনো আমাদের সম্পর্কের কথা কাউকে জানাবে না। আমি চাই এটা সবার অগোচরেই থাকুক, তাই তোমাকে আগেভাগেই সাবধান করে দিচ্ছি। আর ওই সৌম্যর ফোন নাম্বারটা আমাকে এনে দাও। কিন্তু সাজ কোনোভাবেই সৌম্যর নম্বর দিতে রাজি হয় না এবং কথা না বাড়িয়ে সেখান থেকে সরে পড়ে। অন্যদিকে লাইব্রেরিতে সৌম্য সাজকে পড়া বুঝিয়ে দিতে থাকে। এতে সাজ খুশি হয়ে বলে, তুমি তো আমার কাছ থেকে একটা ট্রিট পাওয়ার যোগ্য, আমি সেটা অবশ্যই দেব। আর এই দৃশ্য দূর থেকেই আরিয়ার বন্ধুরা ক্যামেরায় ধারণ করে নেয় এবং ভিডিওটি আরিয়াকে দেখিয়ে বলে, মনে হচ্ছে সৌম্যর সাথে সাজের নিশ্চয়ই কোনো বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে, না হলে ওরা এভাবে হাসি মুখে একসাথে সময় কাটায় কিভাবে, এমনকি লাইব্রেরিতেও ওরা একসাথে। এটা শুনেই রাগে ফেটে পড়ে আরিয়া। সৌম্যর পাশে সাজকে দেখলে তার সহ্যই হয় না। তেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে বলে, এটা আমি মেনে নিতে পারবো না। সাজকে আমি কিছুতেই সৌম্যর কাছে ঘেঁষতে দেব না। এবার যে কোনো উপায়ে একটা কিছু করতেই হবে। এমন ফন্দি আঁটবো যাতে সাজ নিজেই এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই রায় পরিবার আগে থেকেই আমার পিছনে লেগে আছে, আর এখন এই মেয়েটাও সৌম্যকে ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু আমি যতদিন আছি ততদিন এটা সম্ভব না। সৌম্য কেবল আমারই হবে। ও শুধু আমার সাথেই বন্ধুত্ব রাখবে। দরকার হলে জোর করেও আমি ওকে আমার বন্ধু বানাবো। আরিয়ার বন্ধুরা তখন জিজ্ঞেস করে, কিন্তু ও যদি তোর বন্ধুত্ব না মানে তাহলে কি করবি? আর সাজের ব্যাপারেই বা কি ভাবছিস? সেই মুহূর্তে আরিয়া দৃঢ়ভাবে বলে, সাজকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সৌম্য একবার আমার বন্ধুত্বর প্রস্তাব গ্রহণ করলেই হবে, তারপর বাকি সব আমি একাই সামলে নেব। সৌম্যর কাছ থেকে সাজকে কিভাবে আলাদা করতে হয় সেটা আমি ভালোই জানি। তোরা নিশ্চিন্তে থাক। এবার সাজকে এমন শিক্ষা দেব যে ও আর কখনো সৌম্যর ধারে কাছেও আসতে সাহস পাবে না। এই কলেজে টিকে থাকাটাই ওর জন্য কঠিন হয়ে উঠবে। এরপর চুপিসারে লাইব্রেরিতে এসে আড়াল থেকে উঁকি মারে এবং দেখতে পায় সৌম্য ও সাজ হাসি মুখে গল্প করছে। তখন মনে মনে বলে, সৌম্য, আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি সবার সাথে এত সুন্দর ব্যবহার করো, কিন্তু শুধু আমাকেই এড়িয়ে চলো। আমি কি তোমার বন্ধু হতে চাই না? কিন্তু এবার যা হবে তাই আরিয়া সেনের ইচ্ছা মতোই হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, আরিয়ার নতুন ষড়যন্ত্রের শিকার হতে চলেছে কি সৌম্য আর সাজ? সত্যিই কি এবার আরিয়ার ফাঁদে পড়বে সাজ? কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। ধন্যবাদ।